আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী পঞ্চম বিষয় বাংলা প্রশ্ন নিয়ে। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলোর মাধ্যমেই কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন। যারা কোচিং টিচার আছেন সরাসরি আপনারা এই প্রশ্নটি আমার কাছ থেকে নিয়ে সরাসরি আপনারা পরীক্ষার মাধ্যমে তাদেরকে যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন। এবং যারা অভিভাবক আছেন তারাও কিন্তু এই প্রশ্নগুলো বাসায় নিয়ে বারবার প্র্যাকটিস করাতে পারেন আপনাদের ছেলে মেয়েদেরকে। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা প্রশ্ন সম্পর্কে যাদের ধারণা থাকে না যে প্রশ্নটি আসলে কিরকম হবে, সেই সম্পর্কে ধারণা থাকে না এবং এই প্রশ্নটির মাধ্যমে মান বন্টন এবং কি কি ধরনের প্রশ্ন থাকবে, কত নঙে কি কি প্রশ্ন, সেই সম্পর্কে কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে ধারণা হবে। এই প্রশ্নটি পিডিএফ ফাইল আপনারা নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন। প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচের মাধ্যমে আপনারা পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে পারবেন। যারা কোচিং টিচার আছেন অথবা স্কুল টিচার আছেন অথবা অভিভাবক আছেন সকলে কিন্তু আমার কাছ থেকে পিডিএফ ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারবেন এবং যত বেশি প্র্যাকটিস করাবেন তত কিন্তু তারা দ্বিতীয় প্রান্তিকের মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু সহজেই তারা প্রশ্নগুলো আনসার করতে পারবে। আপনাদেরকে একটু প্রশ্নগুলো আমি শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে 1 নম্বরে রয়েছে শব্দ দূষণ কবিতাটি কবির নাম সহ কবিতার 10 লাইন লেখো, এখানে 10 নাম্বার। এরপর উপযুক্ত শব্দ বসিয়ে বাছাই করে নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখো। এখানে কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। আমি যেহেতু এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, আমি আপনাদেরকে আনসারগুলো বলবো না, কারণ আপনারা এটি প্র্যাকটিস করাবেন। এখানে 3 নাম্বার রয়েছে, নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 এর অধিক প্রশ্ন দেওয়া থাকবে, 3টি প্রশ্নের আনসার করতে হবে। প্রত্যেকটার মান 4 করে, 3 4 12 নাম্বার। যেমন ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফের যুদ্ধের ঘটনাটি লেখো। মাটির শিল্প কেন আমাদের অতি গৌরবের বিষয়? কাল যেখানে আঁধার ছিল আজ সেখানে আলো, কথাটি ব্যাখ্যা করো। ঘাস ফুলেরা আমাদের কি দেখে খুশি থাকতে বলেছেন এবং কেন, দুটি বাক্যে লেখো। কার সঙ্গে পিঁপড়ার বন্ধুত্ব হয়, কিভাবে হয়, তার 4টি বাক্যে লিখো। 4 নাম্বার রয়েছে, নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 4টি, প্রত্যেকটার মান 2 করে, 4 দুগুণে 8 নাম্বার। সকালবেলা ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়েছিল কেন? তুমি কিভাবে বন্ধুর উপকার করতে পারো, তার 5টি উপায় লিখো। বিশ্বজোড়া পাঠশালা মোড় এ কথার অর্থ কি? সাগর ও নদী আমাদের কি শেখায়? শব্দ দূষণের ফলে মানুষের কি কি ধরনের অসুবিধা হয়? এরপর সংকল্প কবিতার মূল ভাব লেখো। নিচের যে কোনো 5টি শব্দের অর্থ লেখো। 5-এর অধিক শব্দ দেওয়া রয়েছে, 5টি শব্দের অর্থ লিখতে হবে, 5 নাম্বার। এরপর নিচের যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করো। 5-এর অধিক শব্দ রয়েছে, 5টি বাক্য গঠন করতে হবে। এরপর রয়েছে নিচের ক্রিয়াপদগুলোর চলিত রূপ লেখো, যে কোনো 5টি। সঠিক উত্তরটি খাতায় লেখো। এখানে এমসিকিউ রয়েছে 5টি আনসার করতে হবে। আনন্দপুরে কখন মেলা বসে? 4টি অপশন রয়েছে, একটি অপশন হবে সঠিক। এবং চাকমাদের উৎসবের নাম কি? যুগান্তরে ঘূর্ণিপাকে ঘুরছে কারা? সিংহ বললে মনে কোন দেশের কথা বেশি ওঠে? অনেক দিন আগে মানুষ কোথায় থাকতো? নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলো যে কোনো 5টি একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। এখানে এই পেজটির ভিতরে কে, কি, কোথায়, কিভাবে এরকম ভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে 5টি। এরপর রয়েছে নিচের যুক্তবর্ণগুলো ব্যঙ্গে লেখো, একটি করে শব্দ তৈরি করো। এখানে যুক্তবর্ণ রয়েছে, একটি করে শব্দ লিখতে হবে। যে কোনো 5টি শব্দের সমার্থক শব্দ লেখো। নিচের যে কোনো 5টির এক কথায় প্রকাশ করো। এখানে যে প্রশ্নগুলো রয়েছে এক কথায় উত্তর দিতে হবে। এরপর রয়েছে 14 নাম্বার, মনে করো তুমি তোমার এলাকার একটি ফুটবল একাডেমি ভর্তি হতে চাও, এজন্য নিচের আবেদনটি ফর্মটি পুরো করো। এখানে প্রথমে নাম, মাতার নাম, পিতার নাম, বয়স, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তোমার যেটা আছে সেটাই, শিক্ষা যোগাযোগের ঠিকানা। এরপর রচনা লিখন, যে কোনো একটি, প্রিয় ঋতু বর্ষাকাল অথবা শখের মৃৎশিল্প। এখানে যে রচনাগুলো রয়েছে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, এই 3টি খুব ভালোভাবে প্র্যাকটিস করাবেন। এই ছিল যে বাংলা যে নমুনা প্রশ্নটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের 5ম শ্রেণী, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। অন্যান্য যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু দেখে নিতে পারবেন।
যারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান, প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। আমাকে কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারবেন। যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু সহজেই তারা প্রশ্নগুলো আনসার করতে পারবে। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।